নমস্কার। কিছুক্ষণ আগেই একটা ভিডিও দেখছিলাম। ভিডিওটা দেখে মনে হলো এই বক্তব্য বিষয়টা নিয়ে বলা দরকার। এক্সক্লুসিভ আপডেট। কখন এক্সক্লুসিভ আপডেটটা আমরা পাই? অফিসিয়ালভাবে যখন কোনো কিছু প্রোডাকশন হাউস থেকে বা প্রোডিউসার বা নায়ক নায়িকা তারা যখন তাদের পেজে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বা কোনো সংবাদ মাধ্যম, সেটা হিন্দুস্তান টাইমস হোক বা আনন্দবাজার অনলাইন হোক বা অন্যান্য যে কোনো বড় বড় পত্রিকা, তারা যখন সেইগুলো প্রকাশ্যে আনে তখন আমরা সেইগুলোর সত্যতা সম্পর্কে বুঝতে পারি। এই যে ফেসবুকে যে সমস্ত পেজগুলো আছে, আপনারা এই খবরগুলো কতটা বিশ্বাস করেন? মহেন্দ্র সিং ধোনি একটা কথা বলেছিলেন যখন ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তার আগে একটা প্রেস মিটিং করেছিলেন। প্রেস মিটিংয়ে একটা কথা বলেছিলেন, যে কোনো কাজ সম্পর্কে বা যে কোনো দল সম্পর্কে বা যে কোনো মানুষ সম্পর্কে আত্মবিশ্বাস থাকা, এক্সাইটমেন্ট থাকা, ভালোবাসা থাকা অবশ্যই জরুরি, কিন্তু এমন বাড়াবাড়ি করবেন না যাতে সেই টিমটার প্রতি একটা গ্রহণ লেগে যায়। এই যে বুমেরাংকে নিয়ে যে সমস্ত আপডেটসগুলো আসছে বা বুমেরাং নিয়ে যে তথ্যটা আমরা দেখতে পেলাম, তা একটা ভিডিওর মাধ্যমে, আমি কারোর নাম বলছি না, যে তারা যেই বিষয়গুলো পরিবেশন করলেন তা সেইগুলোর মধ্যে কতটা সত্যতা আছে। কিন্তু তারা এটাও বলছেন যে এটা অফিসিয়ালিভাবে কোনো রকম আপডেট উঠে আসেনি। সুতরাং অফিসিয়ালিভাবে যখন কোনো আপডেট উঠে আসেনি, তখন তো এইগুলো বলাটা মনে হয় না একটা সিনেমার পক্ষে বা একটা নতুন কাজের পক্ষে যে এটা খুব ভালো হচ্ছে। এটা কি খুব একটা ভালো হচ্ছে? তাহলে তো সেই সিনেমাটার আকর্ষণটা, তার যে একটা ফ্রেশনেস ব্যাপারটা, সেটা তো চলে যাচ্ছে। বুমেরাং সম্পর্কে আমরা যে কটা আপডেট পেয়েছিলাম, যে জিদ্দা কি আপডেট পেয়েছিলাম, 3খানা আপডেট। জিদ্দা সায়েন্টিস্ট রূপে আসছে, সুপার বাইক ব্যবহার করছে, তারপরে হচ্ছে জিদ্দার সাথে এবার দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এছাড়া আপনারা অফিসিয়ালিভাবে যে কোনো জায়গায় দেখুন, এছাড়া কিন্তু কোনো জায়গায় কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যাচ্ছে না। এই যে ফেসবুকের এই যে খবর বা ফেসবুকের এই সমস্ত পেজে নানা রকমভাবে যে কোনো মুভি রিভিউ করা হয় বা কোনো কিছু সম্পর্কে যখন বক্তব্য রাখা হয়, এইগুলো কতটা বিশ্বাস করে কে? আমি অনেক মাস আগে একটা জায়গায় দেখেছিলাম, একটা কোনো সিনেমা সম্পর্কে কেউ একজন রিভিউ করেছিল এরকম পেজে। সেখানে সেই বিষয়টাকে নিয়ে নানা রকম একটু নেগেটিভিটি ছড়াচ্ছিল। আই থিঙ্ক মনে হয় অরিত্রদা এই বিষয়টাকে নিয়ে একটা ভিডিও বানান এবং তিনি বলেন, তিনি অনেকটাই রেগে যান যে এই সমস্ত পেজগুলোর যেইভাবে নেগেটিভিটি ছড়াচ্ছে একটা সিনেমার কাজকে নিয়ে, এই পেজগুলোকে নিয়ে অতটা বিশ্বাস করা উচিত হবে না। আপনারাই ভেবে দেখুন না, যে সমস্ত আপনারা যেই চ্যানেলগুলো ফলো করেন, আমাকে বাদ দিয়ে বলছি, যে রূপম দার চ্যানেল বলুন বা অরিত্রদার চ্যানেল বলুন বা অন্যান্য যে কোনো বড় বড় চ্যানেল, এইগুলো কি তারা কি কখনো দেখেছেন বা আমার চ্যানেলে কি কখনো লক্ষ্য করেছেন? আমি একদম নগণ্য ব্যক্তি, তা এরকম কোনো অফিসিয়াল আপডেট ছাড়া কোনো রকম ভিডিও করে জিনিসটা হুটহাট করে প্রেজেন্ট করছি। যখনই মেকার্সদের তরফ থেকে যখনই কোনো অফিসিয়াল আপডেট আসে, এই তখনই দেওয়া হয়। তা এই জিনিসগুলো করে অ্যাকচুয়ালি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এইগুলো একদমই ঠিক না। আজকালকার সময়ে দাঁড়িয়ে যেখানে বড় বড় সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন লিক হয়ে যাচ্ছে, সেখানে কারো কিছু করা যেন হোয়াটসঅ্যাপে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? মাধ্যমিকের প্রশ্নপত্র বেরিয়ে যাচ্ছে, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র বেরিয়ে যাচ্ছে। সেখানে একটা শুটিংয়ের একটা ছবি মানে বেরিয়ে যাওয়াটা, এটা আহামরি কিছু না, ঠিক আছে? আর এটা চাইলেও কেউ আটকাতে পারবে না। আর এটার মানে হয় না কখনো, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এটা কখনো আটকানো যায় না। ওখানকার এলাকার মানুষ তারা একটা ছবি ছেড়ে দিল বা কোনো একটা লোকেশনের শুটিং হচ্ছে, সেই লোকেশনের কোনো কিছু একটা ফুটেজ ছেড়ে দিল। তা সেই বিষয়গুলো নিয়ে যখন ভিডিও করা হয় বা বলা হয়, খুব ভালো কথা, যে আমরাও ফ্যান, ঠিক আছে? এইগুলো নিয়ে আমরাও বলতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কোনো জিনিস যখন অফিসিয়ালিভাবে এখনো আসেনি, একটুখানি সবুর করে নেওয়া ভালো। যে এত গড়গড়িয়ে এই যে যখন বড় বড় ভাবে লেখা হচ্ছে যে বুমেরাংয়ের গল্প আমরা পেয়ে গেলাম, বুমেরাংয়ের গল্প, পাশাপাশি তারা এটাও দাবি করছেন যে অফিসিয়ালিভাবে কোনো কিছু হয়নি। তাহলে কেন? এটা তো এক প্রকার ক্ষতি হচ্ছে। মানুষ যখন প্রথমে বলা হচ্ছিল যে মানুষ প্রথমে ব্যাপক কালেকশন করছে, ইয়ে করছে, বাংলাদেশে ভালো রেসপন্স আছে, তা আমি অনেক জায়গায় এরকম ভিডিওর কমেন্টে গিয়ে দেখেছি, বিশ্বাস করুন, ওখানে গিয়ে রীতিমতো বাংলাদেশে যারা থাকে তারা বলছে মানুষ এখানে দেখতে আসছে না, ওয়ার্ক করছে না, বাংলাদেশে চলছেই না ভালো মতো। আমি মানুষ দেখেছি, আমার ভালো লেগেছে,
এবার আমার ভালো লাগা মানেই তো আর 10 জন বা 15 জনের ভালো লাগবে, এটা তো ঠিক না, তাই না? তা মানুষ আজকে ওয়ার্ক করেনি, পরে জিদ্দা সেটা স্বীকার করেছে, জিদ্দা বলেছে নিজে যে মানুষ আজকে সেরকমভাবে ওয়ার্ক করতে পারেনি। তারপরেই যারা মানুষকে নিয়ে নানা রকম মন্তব্য পোষণ করছিলেন যে মানুষ হিট হতে চলেছে, কাঁপিয়ে দিচ্ছে, ব্যবসা ভালো করছে, না, সেই কথাগুলোর তো কোনো সত্যতাই থাকলো না। তা একটা ভুল প্রচার, ঠিক আছে, এটা তো আপনার পক্ষে ক্ষতি হচ্ছে। সেখানে গিয়ে দেখলাম উল্লাট হারে জনসাধারণ সেখানে গিয়ে খিস্তি খামারি করছে। যেই সিনেমাটা মানে মুখ থুবড়ে পড়েছে, সেই সিনেমাটাকে নিয়ে একটা অন্যরকমভাবে প্রমোশন হচ্ছে। জিৎ বা দেব যখনই কোনো কিছু বলা হয়, মানুষ একদম হামলে পড়ে যে দেখার জন্য, এটা হবেই। কিন্তু অথেন্টিক খবরটা কোথায়? অথেন্টিক খবর কেউ জানে না। আজকে যারা বলছিল যে জিদ্দার মানুষ বাংলাদেশ থেকে এত কালেকশন করেছে, এত টাকার কালেকশন হয়েছে, সেই কালেকশন আপডেট জানা গেছে, সেটা স্ক্রিনশট দিন। বাংলায় যারা বড় বড় জায়গায় যারা অবস্থান করছে, তারাও বাংলার একটা সিনেমার কত কি কালেকশন মেকার্সরা যতক্ষণ না দিতে পারছে, বা খুব ভালো যদি যোগাযোগ থাকে, তবে কিন্তু মানে বের করতে পারাটা কিন্তু খুব চাপের বিষয়। সেখান থেকে ওপেনলি ক্যামেরায় বসে আমি যা নয় খুশি তাই বলে দিলাম, সেটা কিন্তু ঠিক না। আর যদি সেটা মিলে যায় খুবই ভালো, কেননা তারা যখন ওই ফিগারটা বলছিলেন যে এত কালেকশন হয়েছে, এত কালেকশন হয়েছে, সেইটা নিয়েও বাকবিতণ্ডা, সেখানেও মানে রীতিমতো তারা ওখানে অশ্লীল কথাবার্তা বলেছে। তারা যখন বলছে যে এত সংখ্যক মানুষ দেখতে যাচ্ছে, প্রত্যেক দিন মোটামুটি এত পার্সেন্ট অকুপেন্সি হচ্ছে, এত লোক দেখতে যাচ্ছে, তখন তারা রীতিমতো বলছে এখানে লোক দেখতেই যাচ্ছে না, হাসছে। কেউ বলছে আমি ঢাকাতে থাকি, কেউ বলছে আমি পাবনাতে থাকি, আমাদের এখানে তো চলছেই না মানুষ। তাহলে এই কথাগুলোর কি কারণ? তা আজকে বুমেরাং নিয়ে এখনও এক্সক্লুসিভ আপডেট আসেনি, ওই যে যেটা বললাম। তা এই সমস্ত গল্প বলে পাবলিকের সামনে কি দরকার এই জিনিসগুলো করে? এইগুলো করে অ্যাকচুয়ালি সিনেমাটার কিন্তু মানে আক্ষরিক অর্থে কিন্তু ক্ষতি হচ্ছে। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেগুলো বললাম, যে নিউজ পত্রিকা বলুন বা ইনস্টাগ্রাম হ্যান্ডেল বলুন বা মেকারদের তরফ থেকে যখন কোনো বক্তব্য আসবে বা কোনো ছবি আসবে, তখনই সেই বিষয়ে আপনাদের সামনে আপডেট দেব। এরকমভাবে আপডেট দিয়ে আমার দরকার নেই, ঠিক আছে? আমি আমার যারা যত সংখ্যক আমার বন্ধু আছে বা সাবস্ক্রাইবার যারা এই যে ফ্যামিলি আছে, তাদের কাছে আমি নিট অ্যান্ড ক্লিন থাকতে চাই, যে হ্যাঁ আমি যে আপডেটটা দেব সেই আপডেটটার মধ্যে সত্যতা আছে, এটা কোনো জায়গা থেকে ভুং ভাং না একদম। তা যাই হোক, আজকের ভিডিও আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের মতামত জানার অপেক্ষায় থাকলাম। নমস্কার।